আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত ২৪ ঘন্টায় এমন কিছু তথ্য সামনে এসেছে যা সরকারি চাকরিজীবীদের জন্য একই সাথে স্বস্তি এবং উদ্বেগ দুটোই বয়ে এনেছে। একদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিজে বলছেন যে কোনো সময় ঘোষণা আসতে পারে, অন্যদিকে সচিব কমিটির সবশেষ পর্যালোচনায় উঠে এসেছে গেজেট আসলে অক্টোবরের আগে প্রকাশ করা কঠিন হয়ে দাঁড়াতে পারে। ২ ধাপের পরিকল্পনা থেকে সরে গিয়ে এখন ৩ ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনাও নতুন করে সামনে এসেছে। আজকের প্রতিবেদনে বিস্তারিত সবকিছু জানাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাই পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন। দর্শক বন্ধুরা, প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। দীর্ঘ ১১ বছর ধরে অপেক্ষায় থাকা প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি গত ১৫ জুলাই সচিবালয়ে তাদের ষষ্ঠ বৈঠক করেছে। সেই বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, অষ্টম পে স্কেলের বিভিন্ন সীমাবদ্ধতা এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে কমিটি আরও ২ থেকে ৩টি বৈঠক করতে পারে। এসব বৈঠক শেষ হওয়ার পরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ তুলে দেওয়া হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পেলে তবেই গেজেট জারি হবে। অর্থাৎ এখনও একাধিক ধাপ বাকি রয়েছে এই দীর্ঘ প্রক্রিয়ার। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, বাস্তবায়নের ধাপ নিয়ে জটিলতা। প্রথম দিকে ২ ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বদলে ৩ ধাপে কার্যকরের বিষয়টিও নতুন করে বিবেচনায় এসেছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে চালু করা হবে নতুন মূল বেতন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন কমিশনের সুপারিশ অনুযায়ী মোট ২০টি গ্রেড রাখার প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ৪৮,৪০০ টাকা, আর সর্বোচ্চ বেতন অর্থাৎ গ্রেড ১ নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা দরকার। সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই অঙ্কে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চূড়ান্ত গেজেটে এই সংখ্যাগুলো কিছুটা কম বেশি হতে পারে। কমিটি বিশেষভাবে খেয়াল রাখছে যাতে নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে কোনো শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বৈষম্যের শিকার না হন এবং কোথাও অসন্তোষ তৈরি না হয়। এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট মনে করিয়ে দিতে চাই। ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এবার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সরকার সতর্কতার সঙ্গে এগোচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দর্শক বন্ধুরা, এখন আসি রাজনৈতিক পর্যায়ের সবশেষ অগ্রগতিতে। গত ১৭ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে এর আগেই নবম পে স্কেল নিয়ে গঠিত সচিব কমিটি তাদের খসড়া প্রস্তাব চূড়ান্ত করে ফেলেছিল। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার কথা ছিল। এর একদিন আগে ১৬ আগস্ট রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এর ঘোষণা আসতে পারে। তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। মুখ্য সচিব একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন করাটা সাধারণ জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি জরুরি হয়ে পড়েছে। পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
এবার একটু পেছনে ফিরে দেখি অর্থমন্ত্রীর বক্তব্য। গত ২৫ জুলাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে এবং আগস্টের মধ্যেই গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে, যা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা হলো আগস্ট মাস প্রায় শেষের দিকে চলে এলেও গেজেট এখনও প্রকাশিত হয়নি। মূল বেতন, বিভিন্ন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা এখনও কাটেনি। ফলে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এই অবস্থায় আগস্ট মাসে গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে সুস্পষ্ট অনিশ্চয়তা। একটি সূত্রের দাবি, চলতি আগস্টে গেজেট প্রকাশের সম্ভাবনা এখনও রয়েছে। তবে অন্য একটি সূত্র সরাসরি বলছে সব প্রক্রিয়া শেষ করে অক্টোবরের আগে গেজেট জারি করা কঠিন হতে পারে। অর্থাৎ প্রায় ২ মাসের বাড়তি অপেক্ষা করতে হতে পারে সরকারি কর্মচারীদের। দর্শক বন্ধুরা, এবার আসি এই দীর্ঘ প্রক্রিয়ার পুরো পটভূমিতে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের অধীনে ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এই কমিশন ২০২৬ সালের ২১শে জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর গত ২১শে এপ্রিল নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি তৃতীয়ত, প্রস্তাবিত সর্বনিম্ন বেতন ৪৮,৪০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। চতুর্থত, আইবাস প্লাস প্লাস সফটওয়্যার পরিবর্তনের প্রযুক্তিগত জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং পঞ্চমত, একটি সূত্র বলছে আগস্টেই গেজেট আসতে পারে, আর একটি সূত্র বলছে অক্টোবরের আগে সম্ভব নয়। দর্শক বন্ধুরা, নবম পে স্কেল নিয়ে প্রতিটি নতুন আপডেট আমরা আপনাদের কাছে সবার আগে নিয়ে আসার চেষ্টা করছি। এই বিষয়ে পরবর্তী যে কোনো নতুন তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা আরেকটি বিস্তারিত প্রতিবেদন নিয়ে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে নবম পে স্কেলের যে কোনো নতুন খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।